না তুলসী, কৃষ্ণ তোমার সাথে ছলনা করেনি। মনে করে দেখো, যখন যখন তুমি প্রেম অনুভব করেছো, সব কৃষ্ণের জন্যই সম্ভব হয়েছে, তাই না? ওই স্পর্শ শঙ্খচূড়ের ছিল না, তোমার ছিল। যতই সেই স্পর্শ সেদিন হয়ে থাকুক না কেন, কিন্তু তার অনুভূতি আমার আজকে হচ্ছে, যে আমাকে এক পরপুরুষ আলিঙ্গন করেছে। তুলসী, তোমার ভালোবাসার দ্বারা শঙ্খচূড় ব্রহ্মাণ্ড শেষ করতে চলেছিল। আসল ভালোবাসার সাথে অবগত করানোর জন্য, সত্যের সাথে অবগত করানোর জন্য এটা প্রয়োজন ছিল। তুমি নিজেই আমাকে বলো তুলসী, আর কিচ্ছু শুনতে চাই না আমি। শঙ্খচূড় ওর ছলনার শাস্তি পেয়েছে, ওকে বধ করা হয়েছে। এবার তোমাকেও তোমার এই পাপের শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না কৃষ্ণ। এবার তুমিও এই অভিশাপের ভাগীদার হবে। না তুলসী, কৃষ্ণকে অভিশাপ দিও না। ও যা করেছে তোমার ভালোর জন্য করেছে। রাগের বশে এমন কিছু করে দিও না যাতে প্রায়শ্চিত্ত করার আর সুযোগ না পাও। আমি প্রায়শ্চিত্ত না, প্রতিশোধ চাই। তুমি মাঝখান থেকে সরে যাও, নয়তো তুমিও আমার অভিশাপের ভাগীদার হবে। ঠিক আছে, দাও অভিশাপ। শঙ্খচূড়কে ভালোবেসে তুমি এটুকু নিশ্চয়ই অনুভব করতে পেরেছো, যার প্রতি প্রেম আছে তার থেকে দূরে সরা সম্ভব নয়, কোনো পরিস্থিতিতেই নয়। তাহলে তোমার এত গর্ব যে তোমাদের কখনো বিচ্ছেদ হবে না? তাহলে ঠিক আছে, আজ আমি তুলসী এই অভিশাপ দিচ্ছি যে রাধা আর কৃষ্ণ চিরকালের মতো বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। যে কৃষ্ণকে নিয়ে তোমার এমন বোধ হয় যে ও যে কারোর মনে প্রেম উৎপন্ন করতে পারে, সেই কৃষ্ণ চিরকালের মতো পাষাণে পরিণত হবে, পাষাণে পরিণত হবে, পাষাণে পরিণত হবে। মহাদেব, কৃষ্ণ পাষাণ হয়ে যাবেন, এটা কি করে সম্ভব? সাপের ভার তো আমার আরাধ্যকেও বহন করতে হবে। মহাদেব কিছু করুন। যদি শ্রীকৃষ্ণ পাষাণ হয়ে যান, তাহলে সংসারের সবকিছু পাষাণে পরিণত হবে। আমরা চেয়েছিলাম যে শঙ্খচূড় পরাজিত হোক, শ্রীকৃষ্ণ আমাদের সাহায্য করবেন, কিন্তু এমন মূল্য দিতে চাইনি। নারায়ণ হলেন সংসারের পালনকর্তা, উনি যদি পাষাণ হয়ে যান তাহলে কি হবে? কেউ কিচ্ছু করতে পারবে না বায়ুদেব। এই সংসারে কোনো কিছুই বিনামূল্যে হয় না। প্রত্যেক ঘটনা, প্রত্যেক কথা, প্রত্যেক বস্তুর মূল্য আমাদের দিতেই হবে। যদি আমরা দিতে না পারি, তাহলে আমাদের কোনো প্রিয়জনকে মূল্য দিতে হবে। যেমন এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ এই সাপ নিজের কাঁধে নিয়েছেন। যদি কেউ কিছু করতে পারেন, তাহলে তিনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। দেখুন, কানাই যা করেছে সবার ভালোর জন্য করেছে। আপনি ওকে অভিশাপ দিতে পারেন না। তুলসী, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, কৃষ্ণকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নাও, নয়তো অনর্থ হয়ে যাবে। কৃষ্ণের থেকে বিচ্ছেদ আমি সহ্য করতে পারবো না। না রাধা, এটা সম্ভব নয়।
অভিশাপ দেওয়ার পর তা ফেরানো যায় না। যদি তাই হয় তাহলে কৃষ্ণের বদলে আমায় অভিশাপ দাও। এই অপরাধ আমি করেছি। দেবতাদের সাহায্য করার জন্য আমি কৃষ্ণকে বলেছিলাম তোমার কাছে আসতে। কৃষ্ণকে এই অপরাধের শাস্তি দিও না তুলসী। যদি অপরাধ তুমি করে থাকো তাহলে অভিশাপ কৃষ্ণকে দিয়ে আমি ঠিকই করেছি, কারণ কৃষ্ণের শাস্তি তো তোমার কাছে অসহনীয় হয়ে উঠবে, তাই না? তুমি কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসো, তাই না? তাহলে এবার প্রেমের বেদনাও সহ্য করতে হবে। তুমি যখন কৃষ্ণের কাছে অনুরোধ করেছো যে ও যেন আমার কাছে এসে ছলনা করে, তাহলে এবার তুমি কৃষ্ণকে অভিশাপ ভোগ করতেও দেখবে। কাল সূর্যোদয়ের পরে সব সেরমই থাকবে, শুধু কৃষ্ণ পাষাণ প্রতিমায় পরিণত হবে। তুলসী, তুমিও তো ভালোবেসেছো, কিন্তু অন্যের ভালোবাসা তুমি বুঝতে পারছো না। দেখো, কিছুক্ষণের মধ্যে সূর্যোদয় হবে। প্রেমের ব্যাপারে তোমার আমাকে জ্ঞান না দেওয়াই উপযুক্ত হবে। তোমরা সবাই মিলে নাটক করে আমার প্রেম নিয়ে উপহাস করলে। রাধা, আমার কথা বোঝো। যা কিছুই হচ্ছে তা হবারই ছিল। এবার বেশি সময়ের আশাতে সময় নষ্ট করো না। যেটুকু মুহূর্ত অবশিষ্ট আছে সেটাই যাপন করে নাও। দেখুন দেবী তুলসী, আপনি বোঝার চেষ্টাই করছেন না। যখন আপনি জানতে পারবেন যে কানাই বাস্তবে কে, তখন আপনার নিজেরই সিদ্ধান্তের জন্য অত্যন্ত অনুতাপ হবে। কানাই, তুমি ওনাকে বলে দিচ্ছ না কেন যে তুমি আসলে কে, আসল সত্যটা কি? বলে দাও ওনাকে। না দাদা, বলবেন না। প্রত্যেক মানুষকে তার কর্মফল ভোগ করতেই হয়। এটাই আমার কর্মফল। আমি যে অভিশাপের ভাগীদার তা আমাকে ভোগ করতে দিন। কিসের কর্মফল কৃষ্ণ? তুমি যা করেছো সবার কল্যাণের জন্য। দেখো, তুমি তুলসীকে সত্যি বলো, না হলে আমি বলবো যে তুমি কে আর তোমার সাথে ওর কি সম্পর্ক। না রাধা, আমার কথা শোনো। এরম করো না। না কৃষ্ণ, আমি তোমার কোনো কথা শুনবো না। তুলসী, রাধা, বলো না, নয়তো আমি এমন কিছু করব যা তুমি কোনো দিনও কল্পনাও করনি। আচ্ছা, তাহলে এবার তুমিও আমায় শাস্তি দেবে কৃষ্ণ। ঠিক আছে, যা করার করো, কিন্তু আমিও কিছুতেই তোমাকে পাষাণ প্রতিমা হতে দেব না। তুলসী, এবার আপনাকে সত্য জানতে হবে। রাধা, তোমাকে আমি আমার দিব্যি দিলাম, দিব্যি দিলাম, দিব্যি দিলাম, দিব্যি দিলাম। কেন কৃষ্ণ, কেন আমাকে বিবশ করে আমার যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছ? কেন দিব্যি দিলে আমায়? কারণ উচিত সময়ে আসার পূর্বে আমি কোনো কাজ হতে দিতে পারি না রাধা। তুলসীর আমার সত্য জানার সময় আসেনি। ও এটার জন্য প্রস্তুত নয় রাধা। যদি তাই হয় তাহলে আমিও বলে দিচ্ছি কৃষ্ণ, তোমার রাধা তোমায় কিছুতেই পাষাণ প্রতিমা হতে দেবে না। রাধা, এটা হলো প্রারব্ধের লীলা। প্রারব্ধকে নিজের কাজ করতে দাও। এতে বাধা দেওয়া উচিত কার্য হবে না। এবার আরো একটা অভিনয় করছে তোমরা দুজনে মিলে। না, এইবার আমি তোমাদের কথা শুনবো না। রাধা আর কৃষ্ণের বিরহ হওয়া হলো তোমাদের প্রারব্ধ, আর এই প্রারব্ধ পরিবর্তনের চেষ্টা করা ব্যর্থ হবে। বুঝিয়ে দাও তোমার রাধাকে যে এই বিরহের যন্ত্রণা সহ্য করা ছাড়া তোমাদের কাছে আর কোনো পথ নেই।